আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের এই সুন্দর সুসজ্জিত আলোকময় এই ইসলামিক প্রোগ্রামের সকল কাজ ব্যতীত রেখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল কাউনাইন ও সুলতানুল দারওয়াইন, দু জাহানের বাদশা, যিনি সকল নবীদের সরদার, যাকে সৃষ্টি না করিলে तमाम কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না, সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল কাউনাইন ও সুলতানুল দারওয়াইন, দু জাহানের বাদশা, যিনি সকল নবীদের সরদার, যাকে সৃষ্টি না করিলে तमाम কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না, সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানাই মঞ্চ উপবিষ্ট তরঙ্গ অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব ও নির্বাচিত মাননীয় বিচারক মণ্ডলী, আমার সম্মুখে বসে থাকা প্রিয় শ্রোতা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো ইসলাম ও বিজ্ঞান। প্রিয় শ্রোতা মণ্ডলী, বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক স্যার আইনস্টাইন তিনি একদা বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যান্ড এন্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স অ্যান্ড ব্লাইন্ড। যার অর্থ হলো ধর্ম ছাড়া বিজ্ঞান বিকলাঙ্গ আর বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ। এই বাক্য দ্বারা বোঝা যায় ধর্ম ও বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। ধর্মহীন বিজ্ঞান মানুষের প্রকৃত কল্যাণের পথে পরিচালিত করতে পারে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসুন আমরা বিজ্ঞানের কোষ্ঠী পত্রে যাচাই করে দেখি ইসলামের বিধিবিধানগুলি কতটা বিজ্ঞানসম্মত, কতটা বাস্তব। সর্বপ্রথম আলোচনার টেবিলে উত্থাপন করা যাক হিউম্যান ব্রেন। মানব ব্রেনকে তিনটি ভাগে ভাগ করা হয়: পেসেনকেফালন অগ্র মস্তিষ্ক, মেসেনকেফালন মধ্য মস্তিষ্ক, লেমেনকেফালন পশ্চাৎ মস্তিষ্ক। পেসেনকেফালন অর্থাৎ অগ্র মস্তিষ্কের কাজ হলো মানুষের দেহের 90% কাজ নিয়ন্ত্রণ করে, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ, কথা বলার শক্তি, শিক্ষা, চিন্তা, স্মৃতি, আবেগ, অনুশীলন, মানসিক ক্রিয়া ইত্যাদি এই পেসেনকেফালন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। সূরা আলাক আয়াত নম্বর 15-16। আল্লাহ তাআলা বলেন, যারা পাপিষ্ঠ, মিথ্যাবাদী, যারা কুচিন্তায় ব্যস্ত, আল্লাহ তাআলা তাদের সামনে চুলগুলো ইসিয়ে জাহান্নামে পাঠাবেন। এইবার আলোচনা করা যাক গাইনোকোলজি অবস্ট্রাক বা ধাত্রীবিদ্যা সম্পর্কে। বর্তমান বিজ্ঞানীগণ বলেন, ডিম ফার্টিলাইজেশন আর 42 দিন পর পরিপূর্ণ মানবাকৃতি দান করেন। যেমন চোখে দেখা, কানে শোনা, চর্ম, মাংস, হাড় গঠনের জন্য একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম কিতাবুল কদর হাদিস নাম্বার 6619, ইজা মাররা নুতফাতিন সিনতানি আরবাউনা লাইলাতান বাসাল্লাহু মালাকান ফাসারাহু কুল কাসাব সামাহা বাসারাহু জিলদাহা রাহমা ওয়া ইজামাহা। অর্থাৎ নুতফা যখন গর্ভে 42 দিন অতিবাহিত হয়, আল্লাহ তাআলা তাকে মানবাকৃতি দান করেন। যেমন চোখে দেখা, কানে শোনা, চর্ম, মাংস, হাড় গঠনের জন্য একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। এইবার আলোচনা করা যাক আল কুরআন এন্ড কসমোলজি। কুরআন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব। বর্তমান আধুনিক বিজ্ঞানীগণ বলেন, প্রায় 1.5 থেকে 2000 কোটি বছর পূর্বে দ্য বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। সেই সৃষ্টিতে মানে ক্রমশ দ্য এক্সপ্যান্ডিং থিওরি অর্থাৎ সেই সৃষ্টি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পারা নম্বর 17 সূরার নাম সূরা আম্বিয়া আয়াত নম্বর 30, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাওয়াকাতনাহুমা। অর্থাৎ যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। বিজ্ঞানীরা আরো বলেন, এক্সপ্যান্ডিং থিওরি অর্থাৎ সম্প্রসারণ ক্রিয়া একদিন থেমে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রাসায়নিক বিদ্যা, জিওলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, বটানি, মেডিকেল সায়েন্স, প্লাস্টিক সার্জারি ইত্যাদি পৃথিবীতে সবকিছুরই বর্ণনা করে দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বড় পরিতাপের বিষয় হলো আমরা কোরআন শিক্ষা বাদ দিয়ে আমরা অন্য শিক্ষা শিখতে ব্যস্ত, অন্য ভাষা শিখতে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষা পড়া, গবেষণা করার তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে